বিজেপির যত ভিড় বাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা তত খারাপ হবে। কুণাল ঘোষ একটা নর্দমা। শিলিগুড়িতে রোড শোতে এসে এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত, দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ির গুরুং বস্তি মোড় থেকে শ্রীগুরু বিদ্যামন্দির স্কুল পর্যন্ত রোড শোর আয়োজন করা হয় বিজেপির তরফে। এই রোড শোতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শোনাবো আপনাদের। বাবা, আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক পড়বে না। হ্যাঁ, আমি তো বলছি কি, চার জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন, মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন। দেখা যাক কি হয়। আরে ওটা একটা নর্দমা, ওর নাম নেবেন না, ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়েছে। ওটা নর্দমা ভাই। রাজু ভালো কাজ করেছে, রাজু মাস্ট উইন, দ্যাটস ইট। প্রসঙ্গত, বৃহস্পতিবার রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করতে গিয়ে মিঠুনকে বাংলার গদ্দার বলে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়েছে শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে গিয়ে বলেছে, আমি বিজেপির সেবক। যাদের কোনো আদর্শ নেই, যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। মমতা ব্যানার্জি ঠিক কি বলেছিল আগে আপনাদের শোনাবো। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিয়ের পিড়িতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে, আমি তাদের মানুষ বলে মনে করি। আর এই মন্তব্যের পর তেলেবেগুনে জ্বলে ওঠে বঙ্গ বিজেপির নেতারা। এই প্রসঙ্গে বৃহস্পতিবারই হেমতাবাদে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলার সবচেয়ে বড় গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব গান্ধী ওনাকে চিনিয়েছে, ওনাকে কেউ চিনত না। রাজীব গান্ধীর পেছনে প্রথমে ছুরি মেরেছে, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছিল তখন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। 1998-এ এনডিএ, 1999-এ এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে, জনগণের জন্য নয়। শুভেন্দু অধিকারীর কথা শোনাবো আপনাদের। সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে, ফেউ ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মেরেছে। 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2009-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে, জনগণের জন্য।
বিজেপির যত ভিড় বাড়বে তত মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হবে। কুণাল ঘোষ একটা নর্দমা। শিলিগুড়িতে এইভাবেই রোড শোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত, দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়ির গুরুং বস্তি মোড় থেকে শ্রী গুরু বিদ্যামন্দির স্কুল পর্যন্ত রোড শোর আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। এই রোড শোতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কি বলছেন মিঠুন চক্রবর্তী আরো একবার শোনাবো আপনাদের। বাবা আমি গদ্দার ভদ্দার সর্দার, আমি তত এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ফরক পড়বে না। হ্যাঁ আমি তো বলছি কি, 4 জায়গায় দেখলাম ভেরি পজিটিভ রিয়াকশন, মানে পাবলিকের রিয়াকশন একদম উন্মাদনা বলতে পারেন। দেখা যাক কি হয়। আরে ওটা একটা নর্দমা, ওর নাম নেবেন না, ওর নাম নিলে আমার পুরো দিন খারাপ হয়েছে। ওটা নর্দমা ভাই। রাজু ভালো কাজ করেছে, রাজু মাস্ট উইন, দ্যাটস ইট। প্রসঙ্গত, বৃহস্পতিবার রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে বাংলার গদ্দার বলে আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। কি বলছেন তিনি শোনাবো। এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।